নমস্কার বন্ধুরা, ধর্মীয় কথা ও তথ্য চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত। হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব অনেক। তুলসী দেবীকে লক্ষ্মী অর্থাৎ সম্পদের দেবীর মর্যাদা দেওয়া হয়েছে। যদি কারো জীবনে কোনো আর্থিক সমস্যা থাকে তবে দেবী লক্ষ্মীর রূপে তুলসী গাছের পুজো করে এবং তুলসী সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করলে উপকার পাওয়া যায়। তবে শুধু পুজো করলেই হবে না, পূজার কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আমাদের মানতে হবে। যদি বাড়িতে তুলসী গাছ না থাকে এবং কেউ যদি বাড়িতে তুলসী গাছ লাগাতে চান তাহলে কার্তিক মাসে বাড়িতে তুলসী গাছ লাগানো সবচেয়ে সেরা সময়। তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয় এবং বলা হয় যে কার্তিক মাসে একটি তুলসী গাছ বাড়িতে আনলে দেবী লক্ষ্মীও ঘরে আসেন। শাস্ত্র অনুসারে কার্তিক মাসের যে কোনো বৃহস্পতিবার বাড়িতে তুলসী গাছ আনুন। বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর দিন এবং শ্রী বিষ্ণুর রূপে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তুলসী খুব প্রিয়। বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ সবসময় বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে লাগাতে হবে। কথিত আছে এই দিকে দেবতাদের অধিবাস। ভুল করেও বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ রাখা উচিত নয়। এই দিকটি পূর্বপুরুষের এবং এইখানে তুলসী গাছ রাখলে প্রচুর আর্থিক ক্ষতি হতে পারে। ঘরের বারান্দা বা ছাদে তুলসী গাছ রাখতে পারেন। তবে বাস্তুশাস্ত্রে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা অবশ্যই মাথায় রাখতে হবে। বাড়ির আঙিনায়, প্রবেশদ্বারে বা অন্য কোনো জায়গায় যেখানে আবর্জনা রাখা হয় সেখানে কখনো তুলসী গাছ রাখবেন না। মাটির পাত্রে সবসময় তুলসী গাছ লাগান। প্লাস্টিকের পাত্র ব্যবহার করবেন না। তুলসীর পাত্রটিকে গেরুয়া রং করুন এবং সম্ভব হলে তাতে চুন এবং হলুদ দিয়ে শ্রীকৃষ্ণ লেখুন। তুলসী গাছে জল দেওয়ার সময় কখনো প্লাস্টিকের পাত্র ব্যবহার করবেন না। তুলসী গাছে জল দেওয়ার সময় তামার ঘট ব্যবহার করবেন। উত্তর পূর্বে একটি তুলসী গাছও রাখতে পারেন। এখানে তুলসীর উপস্থিতি আপনাকে ইতিবাচক ফল দেয়। আপনি নিয়মিত তুলসীর পূজা করতে পারেন, তবে সন্ধ্যায় তুলসী স্পর্শ করা উচিত নয়। একাদশী, রবিবার, চন্দ্র ও সূর্যগ্রহণে তুলসী স্পর্শ করবেন না। এমনকি রবিবার তুলসীকে জল দেওয়া উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে কাঁচা দুধ নিবেদনে তুলসীকে দুর্ভাগ্য দূর হয়। আপনি যদি প্রতিদিন তুলসীকে প্রদক্ষিণ করতে চান জল নিবেদন করার সময়, তাহলে তুলসীকে 3 বার প্রদক্ষিণ করুন। প্রথম সূর্যকে জল ফুল নিবেদন করতে হবে, তারপর তুলসীকে। আপনি শ্রী গণেশ, মহাদেব ও লক্ষ্মী ব্যতীত প্রতিটি দেবতাকে তুলসী পাতা দিতে পারেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আশা করি আমার বন্ধুদের পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো পর্বটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।